তোলাবাজির প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে প্রহৃত এক বিজেপি নেতা। ঘটনাকে ঘিরে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। ঘটনায় ধৃত দুই। জানা গিয়েছে, মঙ্গলবার চোপড়া এলাকায় একটি মদের দোকানে লুটপাট চালায় কতিপয় দুষ্কৃতী। সেই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন বিজেপির কিষাণ মোর্চার জেলা সম্পাদক শ্যামল সরকার। তিনি লুটপাটে বাধা দিলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপরেই বুধবার সকালে চোপড়ার একটি চায়ের দোকানে তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। তাকে মারধর করার সময় দুষ্কৃতীদের হাতে থাকা একটি ব্যাগ মাটিতে পড়ে যায়। পরে ওই ব্যাগ থেকে বোমা উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে গুরুতর জখম হলেন এক বিজেপি কর্মী। তার উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে তুফানগঞ্জ বিধানসভার অন্দরান ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চিলারায়গড় এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতের নাম রানা বর্মন। অভিযোগ, মঙ্গলবার রাতে দলীয় কাজ ছেড়ে বাড়ি ফেরার সময় আচমকাই তার উপরে হামলা চালানো হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে পিঠে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপ মারে বলে দাবি। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের কোটমোড়ে টিএমসিপির অফিসে পতাকা তুলল এবিভিপি। দেওয়ালে ঘাসফুল মুছে দিয়ে এঁকে দেওয়া হলো পদ্ম। পাশে গোটা অক্ষরে লিখে দেওয়া হলো বিজেপি সংগঠন এবিভিপি কার্যালয়। এরপরই পাশাপাশি বুনিয়াদপুর কলেজেও এদিন পতাকা উত্তোলন করেন সংগঠন নেতৃত্ব। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল সরকারের আমলে সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নিয়েছিল কালিয়াগঞ্জ পুরসভা। এবারে 84/42 ফুটের এই সুইমিং পুল নিয়ে একাধিক অভিযোগ তুললেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, চৌবাচ্চা বানিয়ে কোনো লাভ নেই। সুইমিং পুল এমন ভাবে তৈরি করতে হবে যা মানুষের কাজে লাগে। আমরা যে সুইমিং পুল তৈরি করতে চাই তা শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়েরই কাজে আসে। তৃণমূল কর্মীর বাড়ির পুকুর পাড় থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার সকালে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিশ। সেখান থেকে তাজা বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হয়। শিলিগুড়ি নয়াবাজার সংলগ্ন নেহেরু রোড এলাকায় গোবিন্দভোগ চালের বিজ্ঞাপনী স্টিকার ও মোড়ককে কেন্দ্র করে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে, চালের বস্তায় ধর্মীয় প্রতীক ও 786 সংখ্যা থাকা সত্ত্বেও তার উপরে 100% পিওর গোবিন্দভোগ স্টিকার লাগিয়ে বিক্রি করা হচ্ছিল, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের একটি প্রতিনিধি দল সভাপতি বিক্রমাদিত্য মণ্ডলের নেতৃত্বে এদিন দুপুরে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে পৌঁছন।